আর্টিকেল দা ভাষার আগে নয়, পুরো জাতির আগে হয় যখন পুরো জাতিকে বোঝায়। ওকে, হ্যাভ এ লুক। দেখেন, আমি যদি বলি নুসরাত ফারিয়া, হ্যাঁ, নুসরাত ফারিয়া ক্যান স্পিক ইংলিশ। এখানে বোঝাচ্ছে নুসরাত ফারিয়া ইংরেজি বলতে পারে। আই ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ। এখন ইংলিশটা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের কাজ করছে, ভাষার কাজ করছে। এই জন্য ইংরেজি শব্দটা দ্বারা এখানে যেহেতু ভাষা বোঝাচ্ছে, এই কারণে আমরা এখানে দা ব্যবহার করব না। ক্লিয়ার? কিন্তু হ্যাভ এ লুক, দেখেন, যদি আমি বলি দ্য ইংলিশ আর ভেরি স্মার্ট। আমি যদি বলি ইংরেজিটা খুবই স্মার্ট, এখানে ইংরেজি পুরো জাতিকে বোঝাচ্ছে। পুরো জাতিকে যখন বোঝাচ্ছে ইংরেজি শব্দ দ্বারা, অর্থাৎ ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে, তখন আমরা দা ব্যবহার করব। তখন কি আমরা দা ব্যবহার করব? যখন পুরো জাতিকে বোঝাবে। কিন্তু যখন জাতি না বুঝিয়ে যে কোনো একজনকে বোঝাবে, যদি বলি আই অ্যাম ইংলিশ, এখানে কিন্তু পুরো জাতিকে বোঝাই নাই, তাই না? এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা এখানে দা ব্যবহার করব না। এখন আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখেন, এই ইংরেজি শব্দের পরে ল্যাঙ্গুয়েজ কথাটা যদি থাকে, তাইলে আমরা দা ব্যবহার করব। ইংরেজি শব্দের পরে বা ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা, যেরকম আমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, যদি ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ করা থাকে, এর অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ দ্বারা এটাকে কি করা হচ্ছে? স্পেসিফিক করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে, অর্থাৎ কাউন্টেবল নাউনের কাজ করবে। তখন আমরা দা ব্যবহার করব নির্দিষ্টকরণ অর্থে।